ভাই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো কুরবানির মধ্যে শিওর হবে, যা দেখে মনে হচ্ছে। চলো ভিডিওটা পুরো শুরু করা যাক। প্রথমে শুভেন্দু অধিকারী। গরুর গোস্ত খাবো না আমরা, বলগা শুভেন্দুকে। মাছে ভাতে বাঙালিরা সন্তুষ্ট হইয়াছে। ভাই রে ভাই, বাঙালিরা কম না ভাই। এক বছর মাংস না খেলে কি হবে, কারা বুঝবে। তো চলো, এই তো হবে টেলার, পিকচার তো আমি বাকি মেরা ভাই দেখো। কোনো মুসলমান যদি ইন্ডিয়ান গরু দিয়ে কুরবানি করে, আমি মনে করব ওই মুসলমানের রক্তের সাথে বেইমানি করেছে। যতদিন পর্যন্ত ভারত মুসলমানের উপর অত্যাচার বন্ধ না করবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ বর্ডারে শুধু গরু নয়, সকল পণ্য বয়কট করুন। আমি নিজে করব, আপনি কি করবেন? ও ভাই, ভাই বাংলাদেশে অনেক গরু পাচার হয়, বিশ্বাস না হলে তোমার এই কাজটা পুরো শোনো, ঠিক আছে? উত্তরপ্রদেশ, হরিয়ানা সব শুনবে, তোমার শোনো ভিডিওটা। আচ্ছা, বাংলাদেশের মধ্যে ভারত থেকে কতটা গরু পাচার হয় এই ভিডিওটা পুরো দেখে যাও। ভারত থেকে বাংলাদেশে প্রতি বছর প্রায় 15 লক্ষ থেকে 20 লক্ষ 2 মিলিয়ন গবাদি পশু অবৈধভাবে পাচার হয়ে থাকে। একসময় এই সংখ্যাটি আরও বেশি ছিল, তবে ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে পাচারের পরিমাণ বর্তমানে অনেকটাই কমে এসেছে। গরু পাচারের মূল বিষয়গুলো নিচে দেওয়া হলো। 1. উৎস: পাচার হওয়া বেশিরভাগ গরু রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ থেকে সংগ্রহ করা হয়। 2. সীমান্ত পথ: প্রধানত পশ্চিমবঙ্গ, আসাম এবং মেঘালয়ের উন্মুক্ত ও নদীমাতৃক সীমান্ত দিয়ে এই গরুগুলো পাচার করা হয়। এবং 3. অর্থনৈতিক দিক: বাংলাদেশে গরুর মাংসের কি বলতে চাইছো? তোমরা নিজের গোমাতাকে বিক্রি করছো অন্য দেশে মোটা টাকার জন্য। ইন্ডিয়ার মধ্যে মুসলমানদের বলছো আমাদের গোমাতা। আমরা এক বছর বয়কট করে দেবো, কি আছে? তোমরা নিজে নিজে মারামারি করে মরবে। উত্তরপ্রদেশ মানে মুদির এলাকা, ঠিক আছে? মুদির এলাকা থেকে প্রতি বছরই কয়েক হাজার গরু, কয়েক মিলিয়ন গরু ওখান থেকে, ঠিক আছে, পার হয় বাংলাদেশে। মানে অনেক অনেক জায়গায় বর্ডারে করে চলে যায়। তাদেরকে কেউ রোগ লাগাচ্ছে না। আরে ডাইরেক্ট গুগলতে ডাইরেক্ট লোক